এই ছোট্ট ঘরটার ভিতরে বসে বসে আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত কারুনের ঘরটা আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম। মানুষ জানতে পারবে অহংকার করিলে সব ধ্বংস করে দেব। অহংকারের আগে যা যা করবে, যদিও গরিব হয়, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তার জন্য বরকত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন, এই কারুনের ঘরটা আমি এই জন্য রেখে দিলাম, কারণ আমার কারুন যখন গরিব ছিল, আমাকে যখন ডাকতো সে কি করত? আমাকে ডাকার পরে সে করত কি? এই ঘরটার মধ্যে বসে বসে ডাকতো, আমি আল্লাহর জিকির করত, আমি আল্লাহর ইবাদত করত। এই জন্য কারুনের এই ঘরটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কারুনের ঘরটা রেখে দিয়েছে। আল্লাহর বান্দা, মৃত্যু তো একদিন হবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। ফজরের সময় হলে, ফজরের বেলা আমরা যখন ঘুমায় থাকি, কুকুরও ডাক দেয়, আজান দিলে কুকুরও ডাক দেয়, আবার মুরগিও ডাক দেয়। কুকুর এই জন্য ডাক দেয়, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন ডাক দেয়, কুকুর দেখে মসজিদের আশেপাশে বাড়ির আঙ্গিনায় মাইকের আওয়াজ যতটুকু যায়, ওই জায়গা পরিমাণ যত শয়তান আছে, একটাই আরেকটার সঙ্গে দৌড়াদৌড়ি করে আর বাড়ি খায়। একটা আরেকটার সঙ্গে দৌড়াদৌড়ি করে আর বাড়ি খায়। এই শয়তান ওই শয়তানের উপরে গিয়ে বাড়ি খায়, দৌড়ে পলায়। কিছু কিছু আছে কুকুরের লেজে গিয়ে ঝুলে, এই জন্য কুকুর যখন অনেক ভারী হয়ে যায় শুরু করে দেয়, ঠিক কিনা? আবার মুরগিও ডাক দেয়, মুরগি বলে এই জন্য মুরগি ডাক দেয়। মুরগির কারণ হলো, এই মুরগি যখন ডাক দেয়, মুরগিগুলা দেখতেছে সন্ধ্যার পর থেকে পুরা গরুইপুরের এরিয়ার মধ্যে আজকের জন্য সবচাইতে দামি হলো এই জায়গাটা, ঠিক? সুবহানাল্লাহ। সবচাইতে দামি এই জায়গাটা, কারণ এই জায়গার মধ্যে এসেছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামরা এই জায়গার মধ্যে পদার্পণ করেছে, ঠিক কিনা? আর একটু পরে যিনি আসবেন, আমাদের মাথার তাজ, যিনি আমাদের জন্য দোয়া করবেন, জৌনপুরের খানদান আমাদের পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ তাআলা আসার পথে আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে আমাদের মাঝে উপস্থিত করিয়ে দেন। কোন সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জায়গা আছে, দামি কম দামি, জান্নাত আর জাহান্নাম। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ, ঠিক কিনা? আল্লাহর ঘোষণা, আল্লাহর ইবাদতের ঘর মসজিদ। আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আজকে দেখেন, মসজিদে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি? তাহলে আমরা হাঁটছি কোন পথে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? কারণ আল্লাহ বলছে মসজিদ হলো জান্নাতের জায়গা, তোমরা মসজিদে আগমন করো, মসজিদে থাকো, বেশিরভাগ মসজিদের সাথে সম্পর্ক করো, মসজিদে সময় দাও। আজকে মসজিদে সময় কম, বাজারে সময় বেশি, বাজারে সময় বেশি, মসজিদে সময় কম। আজকের এই জমিনটা হলো বেহেশতের একটা বাগান, এই বাগানে মানুষ কম, হাতের বামে দোকানের বাজারের মধ্যে মানুষ বেশি, ঠিক কিনা? এমন লোক আমি আসার সময় দেখে এসেছি, যারা 70-80 বছর হয়ে গেছে, 60-65 বছর আধা বয়স হয়ে গেছে, এমন বাবারা বসেও দোকানে পান, সিগারেট আর বিড়ি টানতেছে, ঠিক কিনা? আজকের এই জমিনটা, এই ময়দানটা একটা বেহেশতের বাগান। যে আসতে পেরেছে কপাল খুলে যাবে। হতে পারে এটার উসিলা দিয়া আপনি কিয়ামতের দিন এই উসিলা দিয়ে আপনি পার হইতে পারেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ প্রত্যেকটা বান্দাকেই ওসিলা দিয়েই জান্নাতে পাঠাইবে। সুবহানাল্লাহ। কোনো বান্দায় বলতে পারবে না আমি নামাজ আর রোজা দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। কোনো ব্যক্তি বলতে পারবে না নামাজ আর রোজা দিয়ে আমি জান্নাতে যাব। কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার ওসিলা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জমিনে অনেকেই, একদল আছে মুনাফিক, আরেক দল আছে ইমানদার।
মুনাফিক কারা? বাড়ি থেকে বের হওয়ার সময় বলছে, মাকে বলছে, বিবিকে বলছে আমি মাহফিলে যাই, ঠিক কিনা? মাগরিব থেকে এই পর্যন্ত মাহফিলে তার চেহারাও নাই, ঠিক কিনা? মাগরিব থেকে এই পর্যন্ত মাহফিলে সে একবার প্যান্ডেলটা কেমন করে সাজাইলেন, বক্তা কারে কারে দাওয়াত দিছেন, কে কে বয়ান করলো, মাগরিব থেকে এই পর্যন্ত সে এখনো জানে না। সে আড্ডায় আছে, দোকানে বন্ধুদের সাথে, কিংবা বিড়ি, আজকে ঘর থেকে বের হয়েছে কয়েকজন মিল্লা গাজার পাঠি, গাজাও টানতাছে চিপায় চাপায়, ঠিক কিনা? এইসব বলে আসছে বাড়ি থেকে মসজিদে, বাড়ি থেকে বলে আসছে আমি মাহফিলে যাই, এখনো পর্যন্ত মাহফিলে আসে নাই। তার জবানটা কি ঠিক আছে? তাহলে জবান ঠিক নাই যার, সে কি ইমানদার? সেই মুনাফিক, ঠিক কিনা? সেই মুনাফিক। তো আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই এখনো তুমি শয়তানের কুমন্ত্রণায় মুনাফিকের খাতারের মধ্যে ঢুকে আছো, এখনো পর্যন্ত যারা এই মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে উদারত আহ্বান করছি, কপালটা যদি খুলতে চাও আর দিলটারে যদি নরম করতে চাও, মাহফিলে চলে আসো, ঠিক কিনা? ওই ব্যক্তিরে হলো মুনাফিক। আমার বাড়িতে যাওয়ার পরে সেখানে গিয়ে বলবে মিথ্যা কথা। যদি জিজ্ঞাসা করে কোথায় থেকে আসছেন, বলবে কোথায়? মাহফিল থেকে আসছি। তাহলে সে কি আর সত্যবাদী রইল? একটা মিথ্যা কথার কারণে নবীজির হাদিস, কমপক্ষে 7,000 বছর মানুষ জাহান্নামে থাকবে একটা মিথ্যার জন্য। আর সারাদিন এই জিয়ারকান্দির জমিন থেকে সারাটা রাত্র সারাদিনে যা কিছু গল্প গুজব জোগায় সবগুলো নেয় গরুপুর বাজারে ছাড়ে। এমন এমন মিথ্যা কথা আছে না নাই? আপনাদের এখানে মনে একজনও নাই, সব আল্লাহর ওলি আমরা। একটা মিথ্যার জন্য কয় বছর? 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমরা, নবীজি বলেছেন, কেউ যদি দুষ্টামির ছলেও যদি কেউ মিথ্যা বলে, মানুষকে হাসানোর জন্যও যদি কেউ মিথ্যা বলে, যে আমি এখন এই মিথ্যা ডায়লগটা যদি এখানে ছাড়ি তাহলে সবাই হাসবে, সবাই একটু আনন্দ করবে, এনজয় করবে, মজা করবে, এরকম মিথ্যার ছলেও যদি কেউ মিথ্যা কথা বলে, নবীজি বলেন তাকেও সাজা দেওয়া হবে। হে আল্লাহর গোলাম, তাহলে আজকের এখানে দোকানপাটে আড্ডা দেওয়ার জন্য নয়, এই আলেমগুলা আজকে যারা এখানে এসেছে, হতে পারে আজকে ওই আলেমের জন্য শেষ মাহফিল, যারা শুনছেন তাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? যেই আল্লাহ তাআলা শক্তিশালী নমরুদকে ধ্বংস করছে, যেই আল্লাহ তাআলা শক্তিশালী ফেরাউনকে ধ্বংস করেছে, যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন শক্তিশালী পাওয়ারফুল, তুমি আর আমি কি শক্তিশালী আর কি পাওয়ারফুল? তুমি আর আমি কয়েকটা জমিনের মালিক, ফেরাউনের চাইতে বেশি না, নমরুদের চাইতে বেশি না, কারুনের চাইতে বেশি না। এমন এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা চুবাইয়া মশা দিয়া এমনে আল্লাহ তাআলা ধ্বংস করছে। সেই আল্লাহ এখন আছে না নাই? তো সেই আল্লাহ আমাদের বেলাও আছে না নাই? সেই আল্লাহ তাআলা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন, তিনি আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা জোরে। এখানে আমি কিন্তু কবরস্থানে বসি নাই, আমার সামনে যতজনে আছেন আমরা সবাই হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করা পুষ্ট ধান, ঠিক কিনা? কুলার মধ্যে ধান নিলে যেরকম মা বোনেরা যেরকম কুলার মধ্যে ধান নিলে ঝাড়া দিলে সব ধান কিন্তু কুলার মধ্যে থাকে না, কিছু কিছু ধান উড়েও যায়, ঠিক কিনা? তো এই আজকের এই জমিনে এমন এমন চিটা ধানও আসছে যারা কুলার মতন উড়ে গেছে, পুষ্ট ধানগুলাই মাহফিলের প্যান্ডেলে বসে আছে, ঠিক কিনা? তাহলে আমরা দামি না কম দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমারে অনেক মায়া করে বানিয়েছি। তোমাকে বানানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকুলকে সঙ্গে নিয়া তাদেরকে ডাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতাকুলকে নিয়ে একসঙ্গে বসেছিলাম। পার্লামেন্টের মধ্যে ফেরেশতাকুল ছিল। ফেরেশতারা যখন
ফেরেশতার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ার জমিনে এমন একটা জাতি, এমন একটা কওম, এমন একটা সম্প্রদায় সৃষ্টি করব, এ দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, আমরা এক একজন এক এক পীরের মুরিদ হয়েছি, আর ওই পীরের মুরিদের এক একটা করে খলিফা আছে, ঠিক কি না? এক একটা করে খলিফা আছে, কিন্তু আপনি যে কত দামি আপনি নিজেও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মানুষ বানাইয়া ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বান্দাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দারে তিনি খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি একটা জাতি সৃষ্টি করব, একটা সম্প্রদায় সৃষ্টি করব, যারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতজনের খলিফা দুনিয়ার জমিনে হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা যে আমরা হয়েছি, এই জন্য খলিফা বানিয়েছেন যেন আমরা দুনিয়াতে আসার পরে আমাকে যেমন খলিফা বানিয়েছে, আমি দিনের দাওয়াত দিচ্ছি, শুধু যে আলেমরাই দিনের দাওয়াত দিবে এমনটা বিষয় না, প্রত্যেকটা বান্দা তার জায়গা থেকে সে যে যা দিয়া পারে ইসলামের দাওয়াত দিবে, ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে যে যেমনি পারে আপনি দাওয়াত দিবেন। আপনি নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আরেকজনে পড়ে নাই, আপনি তাকে ডেকে নিয়ে যান, এটাই আপনার জন্য দাওয়াত। কারণ নামাজ কিন্তু পড়তে বলে নাই, কায়েম করতে বলেছেন। নামাজ কায়েমটা কেমনে করবেন? আমি শুধু নিজেই নামাজ পড়লাম সারা জীবন, বাবারে বললাম না, ভাইকে বললাম না, বোনকে বললাম না, আপনজনকে বললাম না, কাউরে বললাম না, কিয়ামত পর্যন্ত আমি নিজে একাই নামাজ পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার আগে আমারে জাহান্নামে পাঠাইবে, ঠিক কি না? সবার আগে আমারে পাঠাইবে। শুধুমাত্র আমি নিজেই যদি বুজুর্গ বড় মনে করি, আর কেউ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি নিজে বাঁচো, পরিবার পরিজন আহলে বায়ত সকলকে বাঁচাও, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা বান্দারে দুনিয়ার জমিনে আমি সবাইকে বানিয়েছি আমার খাদেম, আমার খলিফা। যে যেমনে যেই জায়গাতে আছো, আলেমরা কোরআনের দাওয়াত দিবে, মুসল্লিরা আপনারা শুনবেন, শোনার পরেও কালকে গিয়ে আপনার বন্ধু যারা আছে, আমরা তো গতকালকে মাহফিলে গিয়েছিলাম, হুজুর এই কোরআন থেকে আলোচনা করেছে, আমিও মানি, তুমিও মেনে নাও, এটাই দাওয়াত। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তাহলে আজকের এই বিশাল মাহফিলের মধ্যে, এখানে যদি আজকে এই জায়গার মধ্যে যদি আজকে একটা নর্তকী আনা হতো, একটা যুবকও ঘরে থাকতো না, ঠিক কি না? 80 বছরের বৃদ্ধ লোকটিও ঘরে থাকতো না, যদি মাত্র একটা নর্তকী এনে নাচাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে জেনা করলেই জেনা না, চোখের একটা জেনা আছে। আপনি যদি কোরআনের মাহফিলে আসতে পারলেন না, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা আমি যে তোমার চোখ দান করেছিলাম, এই চোখ দ্বারা তুমি কি কি দেখছো? আমারে জবাব দাও। আমি দিয়েছিলাম এই চোখ দ্বারা কোরআন তেলাওয়াত করবা, নবীর হাদিস পড়বা। কিন্তু এই চোখ দিয়ে আমরা দৈনিক কত রকমের আজে বাজে জিনিস চাই। রাতের বেলা শুলেই মোবাইলটারে হাতে নেই, মোবাইলের মধ্যে ভালো যেই জিনিসগুলো আছে এগুলা দেখি না, সবচাইতে নিকৃষ্ট খারাপ নর্তকী যারা আছে তাদের ভিডিওগুলা দেখি, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে চিনো নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে ফেরেশতাদেরকে ডাকায় বললেন, আমি একটা দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা জাতি, একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ কি দরকার আছে? এই অসংখ্য অগণিত ফেরেশতারা দিনরাত 24 ঘন্টা আপনার ইবাদত করে, আমরাই তো আপনার জিকির করি, আর কি দরকার, ঠিক না? আল্লাহ তাআলার জিকির ফেরেশতারা 24 ঘন্টা অনবরত করেন।
আমাদের ঘুম আছে, তাদের ঘুম নাই, 24 ঘন্টা ইবাদতে মগ্ন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন আপনি তাদেরকে বানাইয়েন না, ফেরেশতারা নিষেধ করেছিলেন তাদেরকে বানাইয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, মৃত্যু আপনার 24 ঘন্টায় আপনার সঙ্গে। দৈনিক 40 বার কবর আপনাকে ডাক দিয়া বলে, ও বান্দা, এই দুনিয়ার মাটির উপরে, মাটির জমিনের উপরের মধ্যে যাওয়ার পরে তুমি মন যা চায় তা খুশি করে বেড়াইতেছ। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, একদিন তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই দিন তোমাকে ডাক দিবে, আমার উপরে বুকের উপরে যেই দিন তোমার শোয়ে দিয়া যাবে, ওই দিন আমি মাটি বুঝাই দেব আমার উপরে থাকিয়া অপকর্ম পাপ কাজ করার শাস্তি কি। ঠিক কিনা? মাটি বুঝাই দিবে আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন 40 দিন, দৈনিক 40 দিন কবরে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, কবরে আসার আগে কবরের সামান নিয়ে আইসো, কারণ আমি কবর কোনো ধনী চিনি না, পীর চিনি না, মাওলানা চিনি না, মোল্লা চিনি না, মুন্সি চিনি না, খতিব চিনি না, ইমাম চিনি না, আমি কোনো বুজুর্গ চিনি না, আমি কোনো সাধারণ পাবলিক বুঝি না, কার কয়খানি সম্পদ আছে আমি সেটা বুঝি না। আমি কবরে আসার পরে আমি একটাই বুঝি, তোমার পরিচয় হবে ইমানদার, আর তোমার সাথে থাকবে নেক আমল। তোমার কয়খানি জমিন, গরিপুরে কয়টা বাড়ি, এখানে কয়টা ঘর, অদুনিয়ার মানুষ, আপনার ধন সম্পদ জমি জামা আপনি আমার দাবি করছেন, কিচ্ছু তো আমার না। ঠিক কিনা? কিচ্ছু আমার না। যদি আমারই হতো, গতকালকের ভূমিকম্পটা আমার জমিনের উপর দিয়ে যাওয়ার সময়, আমার বাড়িটার উপর দিয়ে যাওয়ার সময় আমি আটকাইতে পারতাম। ঠিক কিনা? আমি বলতাম, এ আল্লাহর ভূমিকম্প, তোমরা যে আমার বিল্ডিংটা নাড়াইতেছ, এটা আমার কিনা জমিন, আমার বাপদাদার সম্পত্তি, আমার জমিনের উপরে বিল্ডিং করা, তুমি ভূমিকম্প আমার বিল্ডিং নাড়ার কে? যদি আমারই হইতো আমি বলতে পারতাম। ঠিক কিনা? এই ভূমিকম্প আমাকে জানায় দিয়ে গেল এই দুনিয়ার জমিনটা কারণ প্রত্যেকটা সম্পত্তি বাপদাদার হোক আমার কেনা হোক, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আসলে জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। আর আমরা কত বড়াই করি, আমার জমিন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি। মানুষ যেই রাস্তায় চলাচল করে, এমনও কুলাঙ্গার আছে মানুষের চলাচলের রাস্তা পর্যন্ত কাটা দিয়া রাখে, এটা আমার জায়গা, আমার বাড়ির সীমানার রাস্তা, এই রাস্তা দিয়ে তুই যাইতে পারবি না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন, এ জালিম, দুনিয়ার সম্পত্তি তো তোর ছিল না, দুনিয়ার রাস্তাটা তো তোর ছিল না, তোরে আমি আমানত দিয়েছিলাম সঠিকভাবে ব্যবহার করবি, আমি আল্লাহর রাস্তায় ব্যবহার করবি, জনগণের যাওয়ার জন্য পথ করে দিবি, রাস্তা করে দিবি, কিন্তু তোর বলিয়া কাটা দিয়েছিস, আজকে তোর জান্নাতের রাস্তায় আমি কাটা দিয়া দিলাম। আছে না নাই? চেয়ারখান দিতে নাই, জিয়ারখান দিতে নাই। আমার মামুর বাড়ি তো জানিও, হয়তো সবারই তো মোটামুটি মুখচিনা আছে, এরকম নাই মনে হয়, ঝগড়া মনে হয় না জাগা নিয়া। একটু ঝগড়া হইছে, পান থেকে চুন ঘষলেই হয়তো জালে জালে মিল্লা বেড়া দিয়া লায়, জামাই তো কাজেই থাকে, ফোন দিয়া কয় তুমি আইবা নাকি আইতা না, নাইলে আমি কিন্তু শেষ করে তোমার সংসার শেষ করে চলে গেলাম। কয় বিবি তুই যাইস না, দরকার রাস্তা বন্ধ করে দে, তাও যাইস না। ঠিক কিনা? রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত কুলাঙ্গার জালিমদেরকে কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই জমিনের মালিক তো তুমি ছিলে না, তুমি মিয়াম রাস্তা বন্ধ করার কে? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যারা মানুষকে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন তার বেহেশতে যাওয়ার জন্য রাস্তা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই সমস্ত সম্পদ আর নাই। এ দুনিয়ার মানুষ, আপনি সম্পদের বড়াই করেন, সম্পদ সম্পদ করেন। সম্পদওয়ালা ছিল কারুন। তার নাম কি? কারুন ছিল অনেক বড় ধনী ব্যক্তি। মিশরের জমিনে এখনো যার নামের মধ্যে এখনো যার নামে দলিল করা লিপিবদ্ধ আছে, 52 একর জমিন কারুনের নামে এখনো মিশরে আছে। সুবহানাল্লাহ। 52 একর জমিন এখনো পর্যন্ত কারুনের নামে মিশরের জমিনে পড়ে আছে। ধোঁয়াশা কুয়াশার মতো দেখা যায়, শুধু মরুভূমি আর মরুভূমি। মাঝখানে ছোট্ট একটা ঘর এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো আল্লাহ রেখে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারুনের কোনো সম্পদ ছিল না, শুধুমাত্র ছোট্ট একটা কুঁড়ের ঘর আছে, এই কুঁড়ের ঘরে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কারুন মন ভরে আল্লাহকে ডাকা শুরু করেছে। যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে আস্তে আস্তে ধনী বানাইতে শুরু করলাম, কারুনের অহংকার দিন দিন বাড়তেই চলছে। যখন গরিব ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের চাইতে গরিবরা আল্লাহর জান্নাতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য গরিব হয়ে খুশি কারা? গরিব হয়ে আমরা খুশি না বেজার? গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীরা ওই গরিবপুর কয় কাটা জমিন ছিল, কয়টা বাড়ি ছিল, দৈনিক কত, মাসে কত টাকা ভাড়া আসতো, এগুলার হিসাব দিতে দিতেই গরিবরা তাদের ফাঁকে দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 500 বছর আপনি এটারে কেমনে যোগ বিয়োগ গুণ দিয়া বলল, মুফাসসিরিন কেরামরা বললেন 500 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 25,18,00,000 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। 500 বছর তো আল্লাহর দেওয়া, কিন্তু এটারে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন কেরামরা বলেন এটা 500 বছরের এটারে আল্লাহ বলেন আরো অনেক আগাইয়া 25,18,00,000 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ধনী ব্যক্তিদের। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, হে আল্লাহর গোলাম, ধনী ব্যক্তিরা, ওই কারুন ছিল আল্লাহর ধনীওয়ালা একজন ব্যক্তি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যারাই নিদর্শন হিসাবে মিশরের জমিন দেখতে যায়, গিয়ে দেখেন, জমিন যখন দেখতে যায় গিয়ে দেখেন 52,000 একর জমিন শুধু কুয়াশা আর কুয়াশা, ধোঁয়াশা দেখা যায়। বিভিন্ন মানুষ একে অপরকে জিজ্ঞাসা করা হয়, এই যে জমিন পড়ে আছে কারুনের নামে, আপনারা তো জানেন আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ জমিনে ডুবাই দিয়েছিল, ঠিক কিনা? যখনই আস্তে আস্তে অহংকার বেড়ে গেল, আল্লাহকে ভুলে গেল, তখনই আল্লাহ তাআলা, যখন অহংকারের মাত্রাটা অনেক উপরে চলে গেল, আকাশচুম্বী পরিমাণ চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হইয়া আল্লাহ তার জমিন, তার সম্পদ যা কিছু আছে সব কিছু জমিনে ডুবাই দিছে। সেই আল্লাহ এখন মনে নাই। এরকম কারুনের মতো এরকম ধনী ব্যক্তিও মনে হয় এখন নাই। আছে অহংকার করুণাময়ওয়ালা, এখনো মনে হয় আছে, বহু অহংকারীওয়ালা আছে। যখনই টাকা পয়সা হয় অহংকার বেড়ে যায়। মসজিদে গেলেও তার সাথে দাঁড়ায় না। হ্যাঁ, এখন ধনী, কিন্তু তার পিছনের ইতিহাস যদি ঘাটা হয় দেখা যাবে তার পাছার মধ্যে এখনো রিক্সা চালানোর দাগ আছে, ঠিক কিনা? রিক্সা চালানোর দাগ তার পাছার মধ্যে থাকবে। সেই ব্যক্তিরাই ধনী হয়ে আজকে গরিবদেরকে চিনে না। আপনি কয় টাকার সম্পত্তির মালিক? কয় টাকার সম্পদের মালিক? মসজিদে গেলে সে পিছন থেকে কাজ দেয়, তিনি আসছে, ধনী ব্যক্তি,
সামনের কাতারে যেই গরিব ছোট লোক আছো তোমরা একটু চাপো, আমার জায়গাটা করে দাও, আমি আইছি। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, ওই ধনীর কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কপাল কালো করতে পারবে, আল্লাহর কাছে একটা ওয়াক্ত নামাজও কবুল হবে না, কারণ সে হিংসার অহংকারকারী, ঠিক কিনা? ওই ব্যক্তি যদি বলতো ভাই আমার, আমি ধনী হয়েছে দেখা কি হয়েছে, আমার আল্লাহ ধন দিয়েছে, আপনারা আরো দোয়া করবেন আমার জন্য যেন আমি আরো ধনবান হইতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি। জীবনে একটা টাকাও সাহায্য করে না, যাকাত দেয় না ঠিক মতন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায় না ঠিক মতন, কিন্তু অনেক অনেক মাহফিলে, এই জন্য আজকের মাহফিলটা আমার ভালো লেগেছে, কারণ আজকের মাহফিলে কোনো চোর বাটপার সভাপতি নাই, ঠিক কিনা? টাকার জন্য, টাকার জন্য দাওয়াত দেয়, টাকার জন্য সভাপতিটা দেয়, সুদখোর চায় না, ঘুষখোর চায় না, বেনামাজি চায় না, প্রস্রাব করে পানি নেয় না, এমন লোকও চায় না। সারাদিন জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, ঘুষের আড্ডায়, অবৈধ আড্ডার মধ্যে পড়ে থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মাহফিলের মধ্যে সভাপতি বানায়, ঠিক কিনা? মাহফিলের সভাপতি যোগ্য হবে কোনো আলেম, এলাকার মাদ্রাসার আগের প্রবীণ আলেম যারা, সাবেক প্রিন্সিপাল হয়ে গেছে যারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে মাহফিলের সভাপতি করতে হবে, ওই মাহফিলে আল্লাহর বরকত হবে, ঠিক কিনা? ওই মাহফিলের বয়ান শুনলেই মানুষের দিলের মধ্যে তাসির আসবে। এ দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম। তো কারুন যখন সম্পদের পাহাড় হয়ে গেল, অহংকার যখন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সহ তাকে যখন ডুবাইয়ে দিলেন। এ দুনিয়ার মানুষ এই কারুনের কথাটা এই জন্য বলতেছি, আজকে যারা অনেক সম্পদের মালিক, গরিপুর বাজারে মালিক, জিয়ারকান্দির জমিনে মালিক, আপনি মালিক মালিক বলতেছেন, কারুনের চাইতে বড় মালিক আপনি হতে পারেন নাই। মানুষ যখন দেখতে যায়, পরিদর্শন করতে যায়, সফরে যখন যায়, মানুষ জানতে চায়, ইতিহাস খুলে যখন পরে লেখাপড়া করে, ইতিহাস খুলে যখন মিশরের জমিনে, যখন ভার্সিটিতে ইতিহাস যখন পড়ে, তারা দেখতে পায় আল্লাহ সব কিছু ডুবাই দিল, ছোট্ট ঘরটা এখনো কেন ডুবাইলেন না? তারা তাফসির পরে পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা, এই কারুন যখন ধনী বান্দা ছিল, যখন গরিব বান্দা ছিল, গরিব থাকা অবস্থায় এই ছোট্ট ঘরটার ভিতরে বসে বসে আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত কারুনের ঘরটা আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম, মানুষ জানতে পারবে অহংকার করিলে সব ধ্বংস করে দেব, অহংকারের আগে যা যা করবে, যদিও গরিব হয়, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তার জন্য বরকত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন, এই কারুনের ঘরটা আমি এই জন্য রেখে দিলাম, কারণ আমার কারুন যখন গরিব ছিল, আমাকে যখন ডাকতো, সে কি করত? আমাকে ডাকার পরে সে করত কি? এই ঘরটার মধ্যে বসে বসে ডাকতো, আমি আল্লাহর জিকির করত, আমি আল্লাহর ইবাদত করত। এই জন্য কারুনের এই ঘরটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কারুনের ঘরটা রেখে দিয়েছে। আল্লাহর বান্দা, মৃত্যু তো একদিন হবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। ফজরের সময় হলে, ফজরের বেলা আমরা যখন ঘুমায় থাকি, কুকুরও ডাক দেয়, আজান দিলে কুকুরও ডাক দেয়, আবার মুরগিও ডাক দেয়। কুকুর এই জন্য ডাক দেয়, যখন মুয়াজ্জিম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিম যখন ডাক দেয়, কুকুর দেখে মসজিদের আশেপাশে, বাড়ির আঙ্গিনায় মাইকের আওয়াজ যতটুকু যায়, ওই জায়গা পরিমাণ যত শয়তান আছে, একটাই আরেকটার সঙ্গে দৌড়াদৌড়ি করে আর বাড়ি খায়, একটা আরেকটার সঙ্গে দৌড়াদৌড়ি করে আর বাড়ি খায়। এই শয়তান ওই শয়তানের উপরে গিয়ে বাড়ি খায়, দৌড়ে পলায়। কিছু কিছু আছে কুকুরের লেজে গিয়ে ঝুলে, এই জন্য কুকুর যখন অনেক ভারী হয়ে যায় শুরু করে দেয়, ঠিক কিনা? আবার মুরগিও ডাক দেয়, মুরগি বলে এই জন্য, মুরগি ডাক দেয়, মুরগির কারণ হলো
এই মুরগি যখন ডাক দেয়, মুরগিগুলা দেখতে চায়, দেখতেছে সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাগুলিকে জমিনের মধ্যে পাঠাইছিল, যেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে ছিল, যারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, যতক্ষণ বান্দায় ঘুমাইছে সওয়াব লিখতেছে কে? ফেরেশতারা লিখতেছে। যতক্ষণ বান্দায় ঘুমাইছে, ঘুমায় কাটাইলো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব উঠায় দিয়েছে। এ রাতের সারা রাত্রের সারা পৃথিবীর সমস্ত মানুষগুলার ইবাদত লইয়া যখন ফেরেশতারা যখন ঊর্ধ্ব আকাশে যখন চলে যায়, ওই সময় উপর থেকে দিনের জন্য যেই ফেরেশতাগুলো নিযুক্ত করা হয়েছে, রাতের ফেরেশতাগুলো উড়ে যায়। আবার উপর থেকে সারা দিনের জন্য যেই ফেরেশতাগুলো আল্লাহ পাঠাইবেন, ওই ফেরেশতারা নেমে আসে। এই জন্য মুরগি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা ঘুমায়ো না, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। একদল ফেরেশতা যাই চলে যাইতেছে আমল নিয়া। তুই কি আমল করবি? তাড়াতাড়ি কর, তোর আমলটা যেন নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তুই কি আমল করবি, কি আমল করবি, তাড়াতাড়ি কর, তোর আমলটা যেন ফেরেশতারা নিয়ে যাইতে পারে। কারণ সারা রাত্র যেই ফেরেশতাগুলো ছিল, সারা দিন আর ওই ফেরেশতাগুলো আসবে না, তোর আমল কিছু তাদের কাছে পাঠিয়ে দে। সুবহানাল্লাহ। তোর আমল কিছু পাঠিয়ে দে। এ বান্দা ঘুম থেকে ওঠ, তুই ঘুম থেকে ওঠ, আর ঘুমাইও না। এই যে ফেরেশতারা আমল নিয়ে চলে যাইতেছে, ওঠ ওঠ, ফজরের নামাজটা পড়, একটু জিকির কর, ফজরের নামাজটা পড়, জিকির কর, যেন তোর আমলটাও যেন ফেরেশতা নিয়ে যাইতে পারে। আবার আরেক দল ফেরেশতা যখন মাটিতে নেমে আসতেছে, এ বান্দা, মুরগি ডাক দিয়ে আমাদেরকে বোঝাই দিতেছে, ও বান্দা আর ঘুমায়ো না, উঠে যাও। যেই ফেরেশতাগুলি সারা দিনের জন্য জমিনে নেমে এসেছে, ওই ফেরেশতারা যেন আয়েশা তোমার ঘুমে না দেখে, ওই ফেরেশতারা যেন আয়েশা তোমাকে দেখে তুমি আমলের মধ্যে আসো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যেন আয়েশা না দেখে তুমি ঘুমায় আসো। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরিও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরিও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক না? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, খুঁজলে না একবারও না জাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল, পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার দুনিয়াতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। ঠিক না? নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। ঠিক না? নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো
করো খোদার পথে, মনটাকে রুজু করো খোদার পথে, হায়াতের বেলা শেষ হয়ে যায়, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবে থাকো নিয়ে শত কাজ। ঠিক কিনা? এমন বান্দা কিন্তু দুনিয়াতে অভাব নাই। এই জন্য আজকে এখানে মুসল্লি টুপি পরে বসে আছেন, উচিত কথা কইলেই তো খারাপ। অনেকে এখানে আজকে সারা দিনের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও নাই। ঠিক কিনা? কিন্তু সিরাতে শুরুতে একদম হাজি, সিরাতে শুরুতে একদম হাজি, কিন্তু আমল নামার বেলায় একদম জিরো, আমল নামার বেলায় একদম জিরো। শুধু অহংকার, বাড়াই, তাকাব্বরি, এ সমস্ত নিয়ে শুধু ব্যস্ত আছি। এ আল্লাহর বান্দা, যেই কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যেই ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, আজকে দুনিয়ার জমিনে যত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মওদুদি, গাঁজাখোর যারাই আছে, তারাও যেন ওই তাদের জীবনীটা ফলো করে। একদিন আমার অবস্থাটাও এমন হবে। ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ এখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে আপনার কণ্ঠে বাদে, কিন্তু নির্বাচনটা আসুক না, খালি দেখা যাইব। নির্বাচনটা খালি আসুক, আপনার কণ্ঠ ফেটে যাক, তারপর আপনি কি চিল্লাইতেই থাকবেন। নৌকার ধানের শীষ, কোনো লাভ হবে না। আমাদের শুধু একটাই ঠিকানা, আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহর ইবাদত করব। ঠিক কিনা? নৌকা যাবে যেমনে, ধান যাবে এমনে, সব কিছু বিলীন হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর কোরআনে, আল্লাহর আইন মেনে যারা বলবে, তাদের সাথে চললে তোমার রোজার কথা বলবে, তাদের সাথে চললে তোমাকে দোকান থেকে ঘাটটা ধরে মাহফিলে এনে বসায় দিবে। ঠিক কিনা? তুমি কার পিছনে দৌড়াও, যার পিছনে দৌড়াও, এটা দুনিয়া, এটা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ দুনিয়ার আল্লাহর বান্দারা শুনেন, আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা দুনিয়ার চাইতে সবচাইতে বেশি আখিরাতকে প্রাধান্য দিও। দুনিয়ার চাইতে সবচাইতে আখিরাতকে প্রাধান্য দিও, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক কিনা? এটা আমাদের আসল ঠিকানা নয়, এটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো জান্নাতে। আসল ঠিকানা কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেন, তাকে যখন জান্নাতের ভিতরে রূহের জগতে যখন নিয়ে যাওয়া হলো, রূহের জগতে দাঁড়ায় দেখে কোটি 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 রূহ একসাথে ঝিলমিল ঝলমল করতেছে। ওখানে শুধু একটা মাত্র রূহ তার ভালো লাগছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জিব্রাইল, এই সুন্দর একটা রূহ, এই রূহটা কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল বললেন, হে আদম, আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, এই রূহটা আপনারই একটা সন্তানের, আপনারই একটা ঔরস, আপনারই একটা সন্তানের রূহ। এই রূহটা হলো আপনারই সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ। এই রূহটা হলো আপনারই সন্তান দাউদের রূহ। সবগুলা রুহুর চাইতে এই রুহুটা ঝিলমিল ঝিলমিল বেশি করতেছে। আমার এই সন্তানটা মনে হয় সুন্দর হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু সুন্দরই হবে না, সে দুনিয়াতে যখন যাবে একজন নবী হয়ে যাবে, একজন নবী হয়ে যাবে। বুঝলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান দাউদ দুনিয়ার জমিনে হায়াত পাবে কয় বছর? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার এই সন্তান দুনিয়ার জমিনে হায়াত পাবে 40 বছর। আল্লাহু আকবার। 40 বছর হায়াত পাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হায়াত পাবো কয় বছর?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো হায়াত পাবেন 1000 বছর। সুবহানাল্লাহ, 1000 বছর আপনি হায়াত পাবেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি যদি 1000 বছর হায়াত পাই, আমার এই সুন্দর ফুটফুটে সন্তানটা মাত্র 40 বছর হায়াত পাবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলো আমার এই সন্তানের হায়াতটা যেন একটু বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, আমার এই সন্তানের হায়াত যেন আর একটু বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবী আদমকে জানায় দাও হায়াতের লেখা শেষ হয়ে গেছে, কলম উঠাই দিছি, আর লেখা হবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। যার হায়াত যতটুকু, যেই দিন আইন জারি হয়ে গেছে সেই দিন মরাই লাগবে, মরাই লাগবে, ঠিক না? যার হায়াত যতটুকু সেই দিন মরাই লাগবে, তোমাকে কবরে যাইতে হবে। যেই দিন মৃত্যু চলে আসবে যাইতেই হবে। এ দুনিয়ার মানুষ, আজকে সকালবেলা অনেকে কবরের কথা শুনেছেন, অনেকের নাম মাইক দিয়া অ্যানাউন্স করা হয়েছে, জিয়ারকান্দি অমুক গ্রামে অমুকের বিবি, অমুকের ভাই, অমুক ব্যক্তি মারা গিয়েছে, আছে না নাই? এই কাতারে আল্লাহ রব্বুল আলামিন এই শক্তিটা আছে না নাই? ওই খাতার মধ্যে আপনার নামও উঠাই দিতে পারতেন, আল্লাহ পারতেন কিনা? তার মানে আল্লাহ এখনো পর্যন্ত আপনার উপর দয়া আর রহমত দিয়েছেন। আজকে ইবাদত করার সুযোগটা দিয়েছেন, কাজে লাগান। আজকে ইবাদতের সুযোগ দিয়েছে, কাজে লাগান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই ছোট্ট সুন্দর রূহ, আমার এই সন্তানটা মাত্র 40 বছর হায়াত পাবে। আল্লাহ যেহেতু বাড়াইবেও না কমাইবেও না, তাহলে আমার 1000 বছর থেকে আমার সন্তানকে 60 বছর হায়াত আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার, আমি 60 বছর হায়াত দিয়া দিলাম। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের বয়স হয়ে গেছে 940, আর আদমের সন্তান দাউদের হায়াত হয়ে গেছে 100 বছর, ঠিক কি না? 100 বছর বাঁচবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আদম বাঁচবে 940 বছর বাঁচবে। এরপর 940 বছর যখন হয়ে গেল, আজরাইল যখন চলে আসলো আদমের কাছে, যখন এসে বললেন, এ আদম, আল্লাহর নবী আপনি রেডি হন, আপনার হায়াতের বেলা শেষ হয়ে গেছে। আদম কয়, কেন? আমার হায়াত তো 1000 বছর। আল্লাহু আকবার। আদম বলেন, কেন? আমার হায়াত তো 1000 বছর, আরো তো 60 বছর বাকি আছে, আরো তো 60 বছর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আজরাইল, ইয়া রাব্বি কারীম আল্লাহ, আপনার নবী তো জান কবজ করতে দেয় না, তিনি নাকি আরো 60 বছর বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আজরাইল, তুমি মালাকুল মউত, তুমি চলে আসো। জানি আমার আদম ভুলে গেছে, আমি আগেই জানতাম, এই জন্য আমি ওই সময়ই আদমের 1000 বয়স থেকে আমি বয়স কমাই নাই, আদমকে শোনাইছি, কমাই দিছি। সুবহানাল্লাহ, আদমকে শুনাইছি, আমি কমায় দিছি, আমি কিন্তু বয়স কমায় নাই। আমার আদম আরো 60 বছরই বাঁচবে। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আল্লাহ যেটা বলে দিয়েছে এটাই ঠিক। দুনিয়ার জমিনে চোর বাটপারের কাছে সম্পদ বাড়ে কমে, টাকা বাড়ে কমে, আল্লাহর কাছে আল্লাহ যেটা লিপিবদ্ধ করছে এটা বাড়েও না কমেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তো আরো 60 বছর বাকি আছে, আরো 60 বছর বাঁচবো, তারপরে রূহ কবজ করতে আসো। 60 বছর পরে যখন 1000 বছর হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর বাধা দেয় নাই, কারণ আদম ভুলে গিয়েছিল, আল্লাহ তো ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক টাইমেই আদমকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই বাবা আদম ভুল করছে কয়টা? একটা। আমাদের পিতা ভুল করছে কয়টা? একটা। সাজা কয় বছর? 350 বছর। ভুল করছে একটা। আর তুমি আর আমি আদমের সেই সন্তান, আমরা দৈনিক ভুল করি কয়টা?
তাহলে আদম যদি একটা ভুলের জন্য যদি 350 বছর কাঁদতে হয়, সেই আদমের সন্তান হাজারে হাজারে ভুল করে, দৈনিক হাজারে হাজারে ভুল করে, সেই আদমের সন্তানগুলো দৈনিক কত হাজার বছর কাঁদা দরকার, ঠিক কিনা? কয় কোটি বছর কাঁদা দরকার। সুদের সাথে জীবন আমার, মিথ্যার সাথে জীবন আমার, অহংকারের সাথে জীবন আমার। এ দুনিয়ার মানুষ, সুদ হলো একটা নাপাক বস্তু। এ এলাকায় সুদ নাই, নাই। জমিন ছাড়ে নাই কেউ, এমন লোক নাই জিয়ারকান্দি থেকে জমিন জামান ঘর বাড়ি ফালাই দিয়া পলায়ে গেছে গা, এমন লোক নাই। ঠেলায় যে টাকা যেহেতু দিতারস না, জমিন জামান যা আছে এগুলো তো আমার কাছে বন্ধক, আসল সহ সুদে মিল্লা তোর জমিন সব আমার, বাড়িঘর ছাড়া এমন কেউ নাই। এ দুনিয়ার মানুষ, এক আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি, একটা আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি আমার বোন, তার বিবাহ হয়েছে। আমরা বিবাহ দেওয়ার সময় সন্তান বিবাহ দেই, মেয়ে বিবাহ করাই, একটাবারও জানতে চাই না মেয়েটা দিনদার কিনা, মেয়েটা পর্দাওয়ালা কিনা, মেয়েটা ভালো বংশের কিনা। ছেলেটারে যখন বিয়া দেই, মেয়ের ব্যাপারে যখন বিয়া দেই, মেয়েটা দিনদার, আমরা গিয়ে জিজ্ঞাসা করি ছেলের কয়টা বাড়ি আছে, ছেলে কোন রাষ্ট্রে থাকে, ঠিক কিনা? ছেলে কোন রাষ্ট্রে থাকে, ছেলে কোন রাষ্ট্রে থাকে এটা জিজ্ঞাসা করি। বাড়ি কয়টা ছেলের, কয় ভাই কয় বোন, যদি কয় ভাই কয় বোন, যদি কয় 3-4 জন বোন আছে ভাই আছে, কয় না এটা হইতো না, পছন্দ হয় নাই, ঠিক কিনা? যদি কয় একটা মায়ের একটাই মাইয়া, গরিবুর বাড়ি আছে 3-4টা, এখানে বিয়া সেটেল, ঠিক কিনা? এবার ছেলে সুদখোর হোক, ঘুষখোর হোক, গাঁজাখোর হোক আর মদখোর হোক, এই সমস্ত ছেলেদের কাছে বিবাহ দিয়া অসংখ্য অগণিত সংসার আজকে ভাঙার পথে, ঠিক কিনা? সে সংসার বুঝে না। ঠিক এরকম একটা দিনদার আমার বোনের বিবাহ হলো একটা সংসারে, গিয়ে দেখে ওই দিনদার মেয়েটা চিন্তা করে বাবাই সুদ খায়, ভাই সুদ খায়, পুরোটা ফ্যামিলি সুদখোর। এখন দিনদার মেয়েটা আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমি তো কখনো এরকমটা চাই নাই, আমি তো এরকম সুদখোর ফ্যামিলি আমি চাই নাই। ওই মেয়েটা একদিন স্বামীর শিক্ষা দেওয়ার জন্য, স্বামী বললে বিবি আমারে খাবার দাও, স্বামী বললেন বিবি আমারে খাবার দাও, বিবি খাবার দিল। খাবার দেওয়ার পরে স্বামীকে বলল, স্বামী একটা বিষয় জানার আছে, আপনাকে বলার আছে। বললেন কি? আজকে তো আপনারে খাবার দিলাম, ভাত বাড়লাম, মাছ দিলাম, তরকারি দিলাম, গোস্তটার মধ্যে একটু ভেজাল আছে। স্বামী বলে কি এমন ভেজাল? স্বামী বলে কি ভেজাল, মরা গরু নাকি? কয় না তাও না, কয় গোস্তটা হলো শুকরের গোস্ত। কয় না নাউজুবিল্লাহ, গোস্তটা হলো শুকরের গোস্ত। স্বামী বললেন খবরদার, হে আমার স্ত্রী, তোমাকে এত বড় সাহস দিল কে? তুমি কি জানো না ইসলামে শুকর খাওয়া হারাম? তুমি কি জানো না ইসলামে শুকর খাওয়া হারাম? ওই দিনদার আল্লাহওয়ালা মহিলা আমার বোন জানায় দিলেন, ও স্বামী আমার, শুকরের মাংস যদি খাওয়া হারাম হয়, তাহলে সুদ খাওয়া তো হারাম। আপনি ওইটা কেমনে খান? এটা খাইতে পারতেন না, এখন এটাও খান, এটাও আপনাকে খাইতে হবে। এমন খাওয়িন না আছে না নাই? এ দুনিয়ার মানুষ, সুদের 70 রকমের গুনাহ হলো, সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা। নাউজুবিল্লাহ কইতেন না? নাকি এটা আমার বিবেকে বাঁধে না যে জেনা আপনার চোখে পড়ে না? এরপর বিবি বললেন, স্বামী আমার, আপনি যদি আজকে শুকরের গোস্ত না খাইতে পারেন, এটা যদি হারাম হয়, সুদও তো হারাম, আজকে আমার সাথে আপনি ঘুমাইতে পারতেন না, আপনার জন্য আরেকটা আছে, আমার সঙ্গে আপনার আর জায়গা নাই, আজকে থেকে আপনি আপনার মায়ের সাথে থাকবেন। নাউজুবিল্লাহ কর না? এ ভাই, ও বাবা আমার, একটু বোঝার চেষ্টা করেন। আপনি শুকর খাইতে পারতেন না, বিবি বলছে আজকে থেকে আমার সাথে থাকাও নিষেধ, থাকতে পারতেন না, আজকে থেকে আপনি আপনার মায়ের সাথে থাকবেন।
এখন ওই সন্তান কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিবি খবরদার আমার মায়ের সাথে থাকবো কেন? আমার সাথে যা করেন মায়ের সাথে তাই কইরেন। নাউজুবিল্লাহ কর না। দুনিয়ার মানুষ কয় না মায়ের সাথে থাকা তো হারাম, তোমার সাথে যা করি মায়ের সাথে যদি তা করি এটা তো হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি বললেন, ও স্বামী আমার, মায়ের সাথে যদি থাকতে না পারবেন, যদি হারাম হয়, তাহলে সুদ খাওয়াটা তো এরকম হারাম। নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে যারাই খান, খাইতেছেন, কারা কারা এখনো খাইবেন হাত তোলেন? আসেনি কেউ? এখন কিন্তু সবাই কি রাজি? কেউ খাইতো না, কেউ নাই এখানে। কিন্তু এখান থেকে যাওয়ার পরেই ফোন দিয়া কইব মাস কিন্তু শেষ, খবর রাইক্য, ঠিক কিনা? মাস কিন্তু শেষ, খবরটা রাইক্য, আমার হিসাব আগে দিও। আগে তো পরে গিয়ে দিয়ে আসতো, এখন তো ৮০,০০০ থেকে ২০,০০০ আগে রাইখা দেয়, ঠিক কিনা? ৮০ থেকে ২০ আগেই রাইখা দেয়। এই চরম পর্যায়ের সুদখোর যারা, তারা বলে ফিটা কি কম খামু নাকি, যা খাবার খাইয়ে লই, ফিটা তো একদিনে হইবই, এই চিন্তা করে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, সুদখোরের মৃত্যু হবে কেমনে? প্রত্যেকটা সুদখোর যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে প্রত্যেকটা সুদখোর ব্লাড ক্যান্সার হয়ে মারা যাবে। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ হলো একটা রক্তচোষা জিনিস। সুদ মানে হলো মানুষের পরিশ্রম, মানুষের কষ্টের টাকা, রক্তের টাকা সুদখোররা চুষে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোররা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, প্রত্যেকটা সুদখোর ব্লাড ক্যান্সার হয়ে মারা যাবে। যে রক্তচোষা টাকাগুলো খাইছে, আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া সব টাকা রক্তের সাথে বাইর করবে। এটা হলো দুনিয়ার সাজা, কবরের সাজা তো আছেই, ঠিক না? আর এই সমস্ত লোক মসজিদে সভাপতির কাতারে বসায় রাখছেন, ঠিক কিনা? আসেনি? সেক্রেটারির কাতারে, সেক্রেটারি যে সে সুদ খায়, সভাপতি যে সে সুদ খায়। আর এই হক কথা যখন বলবে, এর পরের দিন ইমাম সাহেবকে বলবে, আসরের সময় আপনার গাড়টি গোল কইরেন, আপনার এখানে চাকরি নাই, ঠিক কিনা? এই সমস্ত সুদখোর, ঘুষখোর, মদদি, গাঁজাখোর, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে কমিটির খাতায় বসাই দিবেন। ইমাম সাহেব চাকরির ভয়ে, তার রিজিকের ভয়ে, চাকরির ভয়ে সে কি করবে? হক কথাগুলি বলতে পারবে না, ঠিক কিনা? হক কথাগুলো বলতে গেলেই ইমামের চাকরি শেষ, ঠিক কিনা? আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তাহলে এখনো সময় আছে। এই মাহফিল থেকে শিক্ষা নেন, এই মাহফিল থেকে আপনি শিক্ষা নেন। নামাজ পড়ব দৈনিক ৫ ওয়াক্ত, কয় ওয়াক্ত? মুইত্তা হস্তাম না, ১ ওয়াক্ত, ঠিক কিনি? অনেক ৭০ বছর, ৬০ বছর রাস্তাঘাটে আসতে যাইতে দেখি, রাস্তার সাইডে গাছের চিপায়, জঙ্গলের ধারে বৈশা এই যে প্রস্রাব করে, পানি নাই। আর যুবকরা তো কইয়া লাভই নাই, এমন প্যান্ট পরে বসতেও পারে না, বৈশা প্রস্রাব করতেও পারে না। ডিলা কুলুপ তো হারাম। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর নবী বলেন, হে আল্লাহর গোলামেরা, আমার উম্মতেরা, সবসময় শরীরটারে পবিত্র রাখার চেষ্টা করো। কি করার? পবিত্র রাখার, যেন আজরাইল তোমার কাছে এসে তোমার সাথে সদাচরণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রিয় ভাই, আমি একটু আগে বলছিলাম যে দূর থেকে কেউ যদি আমার ভাইয়ের গলাটা শুনে, বুঝবে এখানে জিয়ারকান্দিতে আজকে হাফিজুর রহমান বয়ান করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই বড় ভাইয়ের কণ্ঠে আরো বারাকা দান করুক। প্রত্যেকটা